দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হতে থাকেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এ সময় এক দফা দাবির সমবেত স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশ স্থল। শিক্ষকরা জানান 2012 সাল থেকে নানা দাবিতে মাঠে নামলেও পূরণ হয়নি কিছুই। শিক্ষকদের মানুষ গড়ার কারিগর বলা হলেও গ্রেড বৈষম্য দূর করতে সরকারের পক্ষ থেকে উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলেও জানান তারা। যারা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, যারা আমাদের শিক্ষকদের কাজের জন্য নিয়োজিত, তাদেরকে 16 গ্রেড থেকে দেওয়া হচ্ছে 10 গ্রেড, আর আমরা শিক্ষকরা পড়ে আছি 13তম গ্রেডে। একজন তৃতীয় শ্রেণীর নাগরিক গড়ার কারিগর থেকে আপনি প্রথম শ্রেণীর নাগরিক কিভাবে আশা করেন? শিক্ষকদের এই দাবির সঙ্গে একাত্মতা জানায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাদের মতে শিক্ষকদের যৌক্তিক দাবি বিবেচনায় রেখে গ্রেড বৈষম্য দূর করা উচিত। শিক্ষকদের যে দাবি, এই দাবিটি মানতে আপনাদের 1 মাস 2 মাসও লাগবে না। তাদের 10ম গ্রেড এবং 9ম গ্রেড মেনে নিতে হবে। 17-18 হাজার টাকার বেতন পায়। এই বেতনে বর্তমান বাজার ব্যবস্থায় আসলে চলে না পরিবার। সমস্ত শিক্ষক, প্রাইমারি কিংবা হাই স্কুল শিক্ষকদেরকে প্রথম শ্রেণীর চাকরিতে উন্নীত করতে হবে। এদিকে সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে মিছিল নিয়ে এগোতে থাকলে পুলিশ বাধা দেয়। পরে শাহবাগ মোড় ঘুরে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষকরা।